Hey everyone, so আজকে ইউরোপে আর একটা ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে কথা বলবো এবং এখানে মোটামুটি আমি সব ডিটেলস ইনক্লুড করে দেব সব এন্ড ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা আই মিন এই ভিডিও লিংক সরি স্কলারশিপের লিংক অ্যাটাচ করে দেব, সো আপনারা যে দেখে নিতে পারেন। এন্ড মেইনলি এটা হচ্ছে মাস্টার্স এর জন্য সুইডেনের ফুল ফান্ডেড স্কলারশিপ, যেটা সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ নামে পরিচিত। সো চলেন দেখি যে এইখানে আসলে আম, কি অবস্থা। সো আপনি ইজিলি জাস্ট এসএ স্কলারশিপ দিয়ে সার্চ দিলে এরকম লিংক পাবেন এবং আপনি চাইলে প্রথমটাতে ঢুকতে পারেন। এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমি আসলে সব ইনফরমেশন গুলা কভার করব না। কি ইনফরমেশন যেগুলা সেগুলা হচ্ছে আমি এখানে আসলে আপনাদের সাথে শেয়ার করব। সো এই এসএ স্কলারশিপটা আসলে দুইটা ক্ষেত্রে, মানে মেইন দুইটা কি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে মাস্টার্স অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাভেলেবল ফর 34 কান্ট্রিজ, মানে এখানে যে 34টা দেশের নাম দেওয়া আছে আপনাকে অবভিয়াসলি এর মধ্যে থেকে হইতে হবে এবং অবশ্যই আপনি হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে যে 34 কান্ট্রির মধ্যে ইনক্লুডেড। সো ফার্স্ট অফ অল যদি আসি, সেটা হচ্ছে যে কোন কোন প্রোগ্রামের ক্ষেত্রে এরা স্কলারশিপটা দিয়ে থাকে। সেই 4টা ফিল্ডের ক্ষেত্রে তারা হচ্ছে যে স্কলারশিপ দেয় এবং এগুলা হচ্ছে সব এই ইংলিশ টট প্রোগ্রামস। সো গভর্নেন্স, পাবলিক হেলথ, ইনোভেশন, তারপর হচ্ছে স্টেমের এটা। সো এরপরে যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন এলিজিবিলিটি, যে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে হচ্ছে আপনার কি কি ক্রাইটেরিয়া আসলে মিট করতে হবে। সো ফার্স্ট অফ অল যেটা এখানে যে বি এ সিটিজেন অফ ওয়ান অফ দ্য 34 এলিজিবল কান্ট্রিজ, মানে তারা যে 34টা দেশের লিস্ট দিয়েছে সেই লিস্টের মধ্যে যে কান্ট্রি একটা অবভিয়াসলি আপনাকে তার মধ্যে থেকে হইতে হবে। এরপরে হচ্ছে অ্যাপ্লাই ফর এ মাস্টার্স প্রোগ্রাম দ্যাট ইজ এলিজিবল ফর দ্য এসআই স্কলারশিপ। সেক্টরে যে এখানে বলছিলাম যে এই এসআই স্কলারশিপটা আসলে এই 4টা ফিল্ডের আন্ডারে যে প্রোগ্রামগুলো আছে ওর মধ্যে আপনাকে আপনার প্রোগ্রামগুলো এই 4টা ফিল্ডের যে কোনো একটাতে ইনক্লুডেড হইতে হবে এবং ওই মাস্টার্স প্রোগ্রামে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে অবশ্যই এই স্কলারশিপটা তাদের জন্যই যাদের আসলে টিউশন ফি দিতে হবে। সো যারা অলরেডি ইউরোপে আছেন বা ইউরোপের পিআর আছে, আপনার টিউশন ফি দেওয়া লাগতেছে না, ইন দ্যাট কেস আপনি কিন্তু এটার জন্য এলিজিবল হবেন না, কারণ আপনাকে অবশ্যই এই টিউশন ফি পে করতে হবে এবং আপনার অবশ্যই মিনিমাম 2 বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং লিডারশিপ এক্সপিরিয়েন্সও থাকতে হবে। সো এইগুলো থাকলে তখন হচ্ছে যে আপনি এই স্কলারশিপের জন্য এলিজিবল হবেন। সো এই স্কলারশিপের কিছু ইম্পর্টেন্ট ডেট হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু আগে সুইডেনে যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা হয় ওই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন শেষ করতে হবে, দেন হচ্ছে যে এই এসআই স্কলারশিপটা আলাদা করে ওপেন হবে, তখন আপনাকে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো ইউজুয়ালি সুইডেনে 16 অক্টোবর থেকে 15 জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন চলে। মানে সেপ্টেম্বর বা ফলের এই 2026-এ যে অ্যাপ্লিকেশন ক্লাস শুরু হবে সেটার অ্যাপ্লিকেশন ডেডলাইন ছিল এটা। সো ফল 2027-এর অ্যাপ্লিকেশন ডেডলাইন শুরু হবে এই বছর অক্টোবরে এবং 15 জানুয়ারি 2027 পর্যন্ত চলবে। সো এই অ্যাপ্লিকেশন ক্লোজ হইলে মিড নভেম্বরে হচ্ছে আপনার এসআই স্কলারশিপের এটা ওপেন হয়, তখন হচ্ছে আপনাকে ইন ডিটেইলস দেখে নিতে হবে। এখানে এই যে সাবমিট ইউর এসআই স্কলারশিপ যেটা, এটার লিংক অ্যাটাচ করে দেওয়া আছে, আপনারা এখানে যেয়ে দেখে নিতে পারেন তাদের সার্কুলারটা। তারপরে হচ্ছে 9 থেকে 25 ফেব্রুয়ারি এখানে হচ্ছে যে আপনার এই স্কলারশিপ পোর্টালটা ওপেন হবে। 26শে মার্চ ইউনিভার্সিটির যে আপনি যে অ্যাপ্লাই করছিলেন ইউনিভার্সিটি গুলাতে, সুইডিশ ইউনিভার্সিটিতে, ওরা হচ্ছে যে ওদের ইউনিভার্সিটির রেজাল্ট পাবলিশ করবে এন্ড ফাইনালি 23 এপ্রিল আপনার এসএ স্কলারশিপের রেজাল্ট পাবলিশ হবে। সো এই হচ্ছে ইম্পর্টেন্ট ডেডলাইন। মানে এখানে ক্রোনোলজিক্যালি যদি বলি, ফার্স্ট অফ অল আপনাকে সুইডিশ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। এরপরে হচ্ছে যখন এই পরবর্তীতে এসএ স্কলারশিপ ওপেন হবে তখন হচ্ছে আপনাকে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে হবে। তারপর হচ্ছে 26 মার্চ এরা রেজাল্ট পাবলিশ করবে মানে ইউনিভার্সিটি, এবং 23 এপ্রিল হচ্ছে যে এই এসআই স্কলারশিপের রেজাল্ট পাবলিশ হবে। সো এরপরে আসলে কি কি ইনক্লুডেড আছে স্কলারশিপে সেটা হচ্ছে যে এটা হলো আপনার আপনার প্রোগ্রাম যদি 1 বছর বা 2 বছর হয় সেটার উপর বেস করে আপনি স্কলারশিপটা পাবেন। সো এটা অবভিয়াসলি আপনার ফুল টিউশন ফি কভার করবে এবং মান্থলি হচ্ছে সুইডিশ ক্রোনা 12,000 ক্রোনা আপনাকে দিবে। এটা হচ্ছে লিভিং এক্সপেন্সের জন্য, যেটা হচ্ছে আপনি
ইউরোতে যদি কনভার্ট করি সেটা অ্যারাউন্ড 1100 ইউরো। এরপর হচ্ছে ট্রাভেল গ্রান্ট দিবে আপনাকে, মানে ধরেন আপনি যখন শুরুতে যাবেন ওইখানে, তখন হচ্ছে আপনাকে প্রায় 1500 ইউরোর একটা ট্রাভেল গ্রান্ট দিবে। তারপর আপনি মেম্বারশিপ হইতে পারবেন এবং আহ, আপনার এই স্কলারশিপ পিরিয়ড শেষ হইলে তখন হচ্ছে আপনি ওদের যে অ্যালামনাই নেটওয়ার্ক আছে সেখানে ইনক্লুডেড হইতে পারবেন, এবং অবশ্যই এটা খুব বিগ একটা নেটওয়ার্ক বা অ্যাচিভমেন্ট বলবো, কারণ পরবর্তীতে আপনার প্রফেশনাল লাইফে এটা খুব কাজে দিবে। এরপরে এই স্কলারশিপ আসলে কি কি কভার করে না, এটা আপনার ইন্স্যুরেন্স কভার করবে না, লাইক আপনার হেলথ ইন্স্যুরেন্স কভার করতেছে না। আপনার ফ্যামিলি মেম্বারসদের জন্য হচ্ছে যে এটা কোনো কিছু কভার করবে না। তারপর এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লিকেশন ফি অ্যারাউন্ড 100 ইউরো আছে সেটাও কভার করবে না, এই আর কি। সো এরপরে ক্রাইটেরিয়া গুলা হচ্ছে যে এই 4টা ক্রাইটেরিয়া, সেটা হলো যে কান্ট্রি অফ সিটিজেনশিপ, ওই যে একটু আগে বলছিলাম যে 34টা কান্ট্রির মধ্যে থেকে হইতে হবে। এরপর আপনাকে ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশন নিচ্ছেন সেখানে অবশ্যই আপনার টিউশন ফি পে করতে হবে, এবং এটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য। আর অবভিয়াসলি আপনার মিনিমাম 2 বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে এখানে এই যে আপনার ওরা কান্ট্রি লিস্টও দিয়ে দিছে, সো অবভিয়াসলি বাংলাদেশ 3 নম্বরে আছে। এন্ড হোয়াট এলস, এখানে এলিজিবল প্রোগ্রাম মানে কোন কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করলে আপনি এসআই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটারও একটা লিংক তারা দিয়ে দিয়েছে, যে এই বছর যারা অ্যাপ্লাই করছে তাদের জন্য আসলে কোন কোন প্রোগ্রামগুলো এলিজিবল ছিল সেটা দিছে। সো আপনি যদি নেক্সট ইয়ার এই এসআই স্কলারশিপে আবেদন করতে চান তাহলে সবচেয়ে ভালো হবে যে উপরে সাবমিট ইউর এসআই স্কলারশিপ এই লিংকে যে দেখা, প্লাস এই প্রোগ্রাম লিস্ট গুলা চেক করা যে আপনার কোন কোন প্রোগ্রাম বা আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে আছেন ওই ব্যাকগ্রাউন্ডের কোনো প্রোগ্রাম হচ্ছে যে এই লিস্টের মধ্যে আছে কিনা। সো এখানে আসলে আর খুব বেশি কিছু নাই। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে তাদের আসলে কি কি ক্রাইটেরিয়া আছে, বা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য আপনার কিভাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার হচ্ছে সাবমিট করতে হবে, বা ওইটার ফরম্যাটটা কেমন হবে, এভরিথিং এলস। এখানে তারা একটা টাইম লাইনও বলে দিছে, এবং এখানে আদার ইনফরমেশন গুলাও দেওয়া আছে। সো আপনারা এই লিঙ্কে এসে বাকি ইনফরমেশন গুলাও দেখে নিতে পারেন। সো এই ছিল মোটামুটি বেসিক ইনফরমেশন। হোপফুলি যারা হচ্ছে নেক্সট ইয়ার ইউরোপে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে পড়তে যেতে চান, এবং আপনার যদি মিনিমাম 2 ইয়ার্স এর জব এক্সপিরিয়েন্স থাকে, ইন দ্যাট কেস এই স্কলারশিপটা খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য আশা করি।